চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে বন্ধুরা, এই স্ট্যাটাস ভিডিওটি এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। সো আজকে আমরা দেখে নেব এই স্ট্যাটাস ভিডিওটি কিভাবে এডিটিং করতে হয়। সো এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে গেলে একটা অ্যাপ্লিকেশান আর একটা ভিডিও প্রয়োজন হবে। সো দুটো মানে প্রো ভার্সনের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক এবং অ্যাপ্লিকেশানের যে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে। সো এই দুটোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, চ্যানেলের নতুন হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে গেলে একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশানটি হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশান। সো অ্যাপ্লিকেশানটির প্রো ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো ফাইনালি অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। সো এরকম একটি ইন্টারফেসে ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ভিডিও সেকশনে চলে আসবো। সো ভিডিও সেকশনে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা ফটো সেকশনে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা ফটো নেব। সো ফটো নেওয়ার পরে দেন নিচে থেকে যে টিক চিহ্ন আইকন আছে, সো এখানে ক্লিক করে দেন এরকম একটি ইন্টারফেসে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যেতে হবে এই যে ইনশট অ্যাপ্লিকেশান যে ওয়াটারমার্কটি দেখাচ্ছে বন্ধুরা। সো এটাকে আমরা এর উপর ক্লিক করে দেন ফ্রি রিমুভ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ওয়াটারমার্কটি সেটা রিমুভ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। সো ওয়েট করলে আমাদের ইনশট অ্যাপ্লিকেশানের যে ওয়াটারমার্কটি সেটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রিমুভ হয়ে গেছে। সো এখন আমাদের যেতে হবে এই যে কনভার্সে যেতে হবে। সো এখান থেকে কনভার্সে আসবো। আসার পরে এই যে রেগুলেশনটি এটাকে ফুল করে দেবো। দেওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। দেওয়ার পরে আমাদের কাজ শেষ। দেন এখান থেকে আমাদের ইমেজটা একটু বাড়িয়ে নিতে হবে। স্ট্যাটাস ভিডিওটি আমরা যত সেকেন্ডে বানাতে চাচ্ছি তো তত সেকেন্ডে আমরা এখান থেকে বানিয়ে নেব। সো এখান থেকে আমরা যত সেকেন্ডের স্ট্যাটাস ভিডিওটি বানাচ্ছি তো সেই পর্যন্ত নিয়ে এলাম। আসার পরে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে এই যে ফিল্টার অপশানে। সো এই ফিল্টার অপশানে আসবো। আসার পরে এখান থেকে যে অ্যাডজাস্টে আসবো। আসার পরে এখান থেকে এই রেগুলেশনটি আমাদের সবচেয়ে কমিয়ে দিতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করে এই রেগুলেশনটা আমরা কমিয়ে দেবো। দেওয়ার পর টিক করে দেবো। আবারও আমরা টিক করে দিচ্ছি। সো এখন আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। সো ভিডিওটি অ্যাড করার জন্য আমাদের এখান থেকে পিআইপি যে অপশানটি আছে, সো এখানে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদের ভিডিও সেকশনে আসবো। আসার পরে সেই ভিডিওটি আমরা সিলেক্ট করব। সো ভিডিওটি সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল করে দেবো। ভিডিওটি এইভাবে জুম করে ফুল করে দেবো। দেন এখান থেকে আমাদের ভিডিওটি কাট করে যাবে। দেন এখান থেকে আমরা টিক করে দেবো। দিলে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে গেল। সো এখন আমাদের একটা কাজ করতে হবে। আবারও আমাদের এই যে পিআইপি অপশান আছে এখানে আসবো। আসার পরে এই যে আমরা ভিডিওটি সিলেক্ট করলাম এটাকে আমাদের একটু কাজ করতে হবে। তো তার জন্য এর উপর ক্লিক করবে। ভিডিওটি সিলেক্ট করলে তো সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা অপশান পেয়ে যাবে, ক্রোমা বলে একটা অপশান। সেই ক্রোমা অপশানে আসবে। আসার পরে এই যে আমাদের উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আমাদের এইভাবে এই যে বাইরের যে অংশটি যে গ্রিন স্ক্রিন না, এই যে বাইরের অংশটি ক্লিক করবে। ক্লিক করে দেন নিচে যে রেগুলেশন দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই উপরে যে রেগুলেশনটা এটা ফুল করে দেবে। দেওয়ার পর আবার টিক করে দেবে। দিলে আমাদের ভিডিওটি এইভাবে সিলেক্ট হয়ে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমাদের এই কাজ করতে হবে। এখন আমাদের এই ভিডিওটি সেভ করতে হবে। সো এই ভিডিওটি আমাদের এখান থেকে সেভ করব। তো সেভ আইকনে আসছি। আসার পর এখান থেকে রেগুলেশনটি সিলেক্ট করবে। সো রেগুলেশনটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখান থেকে জাস্ট ভিডিওটি সেভ করে নেবে। সো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমরা তারপরে দেখাচ্ছি বন্ধুরা। তো ফাইনালি আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, মানে ভিডিওটি সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাগে আসবো। আসার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে আবারও আমরা ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে এটাকে কাট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথম যেরকম অ্যাপ্লিকেশানটি ওপেন করলে যেরকম দেখায় সো এরকম দেখাবে। তো তারপর এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করে দেন নিউ প্রজেক্ট একটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেন এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। সো যে ফটোটি আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম তো সেই ফটোটি আবারও এখান থেকে সিলেক্ট করব। দেন একইভাবে আমরা ওয়াটারমার্কটি রিমুভ করে দেবো। সো ওয়াটারমার্কটি রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে। সো ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাওয়ার পর
তো অটোমেটিক রিমুভ হয়ে যাওয়ার পর দেন এখানে আমার যে ফটোটি এখন আমরা যে ফটোটি সিলেক্ট করলাম এর রেগুলেশনটি আমরা বাড়িয়ে নেব, মানে আগের ফটো মানে রেগুলেশনটি যত বাড়িয়েছিলাম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য। তো এই ফটোটি যে মাত্র এইমাত্র যে ফটোটি সিলেক্ট করলাম এর রেগুলেশনটি ও সেম টু সেম নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর দেন কনভার্সে চলে আসবে, আসার পরে এটাকে মানে রেগুলেশনটি ফুল করে দেবে, দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমাদের যেতে হবে ফিল্টার অপশানে। সো এখান থেকে আমাদের যেতে হবে এই ফিল্টার অপশানে, আসার পরে এই যে অ্যাডজাস্ট অপশানে আসবো, আসার পরে এখান থেকে আমাদের এই যে রেগুলেশনটি এই রেগুলেশনে ক্লিক করব, ক্লিক করে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দেব, জাস্ট একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে টিক করে দিচ্ছি আবারও। সো টিক করে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের যে ভিডিওটি মানে এই ভিডিওটির আগে আমরা যে ভিডিওটি সেভ করলাম এই মাত্র যে ভিডিওটি সেভ করলাম, তো সেই ভিডিওটি এখানে সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে পিআইপি অপশানে আসবো, আসার পরে আমাদের ভিডিও সেকশনে আসবো, আসলে আমরা মানে যে ভিডিওটি আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম মানে সেভ করলাম, তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। সো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ভিডিওটি আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেন এটাকে আমাদের ইমেজ মানে বরাবর আমরা ইমেজ বরাবর সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা সিলেক্ট করে নিয়েছি এই যে ভিডিওটি, এটাকে আমাদের ফুল করতে হবে। সো অ্যাডজাস্ট করে এইভাবে আমরা ফুল করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। তো এটাকে আমাদের এখান থেকে আমাদের যেতে হবে এই যে ক্রোমা বলে একটা অপশান আছে। সো এই ক্রোমা অপশানে আসবো, আসার পরে এখান থেকে আমাদের যেতে হবে এই যে গ্রিন অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গ্রিন অপশান, এই গ্রিন অপশানটি সিলেক্ট করবে, মানে এই যে গালায় যে গ্রিন অপশানটি। সো এই গ্রিন অপশানে এটাকে আনবে, আনার পরে একটু অ্যাডজাস্ট করে নেবে, নেওয়ার পরে এই যে রেগুলেশনটি প্রথম যে রেগুলেশনটি এটাকে বাড়িয়ে নেবে, নেওয়ার পরে এখান থেকে ঠিক করে দেব, দিলে আমাদের কাজ কমপ্লিট। সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের স্ট্যাটাস ভিডিওটি এইভাবে ক্রিয়েট হবে। আর বন্ধুরা ভিডিওটি যদি মানে স্ক্রিপ্ট না করে দেখো বন্ধুরা, তো সম্পূর্ণভাবে মানে আশা করছি বন্ধুরা স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো এখান থেকে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। তো তারপর এখান থেকে টিক করে দেব, দেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখান থেকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি এইভাবে ক্রিয়েট হবে। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও পাবে আর পেতেই থাকবে। সো এখন আমাদের গান একটা অ্যাড করতে হবে, তো তার আগে একটা মানে ফিল্টার দিতে হবে। তো যে ফিল্টারটি আমি অ্যাড করছি এখান থেকে, তো সেই ভিডিও ফিল্টারটি আপনার মানে আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো ফিল্টারটি অ্যাড করার জন্য এই পিআইপি অপশানে আসবো, আসার পরে এই যে পিআইপি অপশানে আসবো, আসার পরে এখান থেকে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গ্যালারি ওপেন হবে না, এখান থেকে এই অপশানে আসতে হবে। সো এইখানে এই যে প্লাস আইকনে আসবো, আসলে তো ভিডিওটি সিলেক্ট করার পর এটাকে জুম করবে, জুম করার পর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। সো আমি এখান থেকে জুম করে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে একটা অপশান পাবে যার নাম হচ্ছে ব্লেন্ডিং বলে অপশান। সো ব্লেন্ডিং অপশানে আসতে হবে। সো আবারও পিআইপি অপশানে আসছি, আসার পরে যে আমরা এফেক্টটি সিলেক্ট করলাম, তো এফেক্টটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখান থেকে একটা অপশান পাবো, সো যার নাম হচ্ছে ব্লেন্ডিং। সো ব্লেন্ডিং অপশানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখান থেকে আমাদের নতুন একটি ইন্টারফেস আসবে, আসার পর এখান থেকে যে স্ক্রিন বলে অপশান আছে, সো এই স্ক্রিন অপশানে মানে সিলেক্ট করতে হবে। স্ক্রিন অপশানটি সিলেক্ট করলে দেন তারপরে যে স্ক্রিন এফেক্টটি আছে, সো স্ক্রিন এফেক্টটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর দেন আবারও টিক করে দেবে, দিলে আমাদের এইভাবে এফেক্টটি সিলেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভিডিওতে এফেক্টটি মানে সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাড করার জন্য আমাদের এই মিউজিক অপশানে চলে আসবো, আসার পরে এখান থেকে মানে যে মিউজিক, সো এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করব, ক্লিক করে দেন মাই মিউজিক অপশানে আসবো, আসার পরে এখান থেকে আমাদের একটা মিউজিক অ্যাড করে নেব। সো আমরা এখান থেকে এই মিউজিকটি অ্যাড করছি। তো মিউজিকের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউজ বলে অপশান আসছে, ইউজের অপশানে ক্লিক করব, ক্লিক করে আমাদের এই মিউজিকটি আবার আমরা টিক করে দেব। সো এইভাবে টিক করে দিলে আমাদের স্ট্যাটাস ভিডিওটি মানে ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আমাদের ভিডিও সেভ করতে হবে। তো সেভ আইকনে চলে আসবো, আসার পর এখান থেকে আমরা রেগুলেশনটি সিলেক্ট করছি, দেন সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা। তো নেক্সট দেখা হচ্ছে কোনো নতুন ট্রেন্ডিং এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।